চট্টগ্রামে কি হলো? একদল সে কোথাও লিখলো গুপ্ত, আর এক দল এসে সেটা বিরুদ্ধে মিছিল করতেছে। কেন ভাই আপনার মিছিল করা লাগবে কেন? গুপ্ত বললে আপনার গায়ে লাগে কেন? কেউ না হয় গুপ্ত বলছে, কিন্তু আপনি কি গুপ্ত? আপনার তো কমিটি প্রকাশ্য আছে, আপনাদেরকেও আমরা চিনি। তো আপনি নিজের গায়ে নিচ্ছেন কেন? নিচ্ছেন তার মানে হলো গুপ্ত বলে যাদেরকে অপরাধী হিসেবে সাব্যস্ত করা হয়, ওই অপরাধী হলেন আপনি। ফলেই গুপ্ত বলার কারণে আপনার মনের মধ্যে মূলত কামড়াকামড়ি শুরু করে দিছে। সেজন্য আমরা বলি আপনি চাতেন কেন? গুপ্ত বলছে, যে বলছে তারা বলতে দেন। ছাত্রলীগের ভয়ে অনেকে গুপ্ত থাকতে বাধ্য হয়েছিলেন, ঠিক আছে, আমরা সেটা মানলাম, কিন্তু এখন তো ছাত্রলীগ নেই। এখন তো সংগঠন হিসাবে কেউ আপনাকে দায়ী করছে না, আপনার সংগঠনকে কেউ নিষিদ্ধও করছে না, তাহলে আপনি পুনরায় এখনও কেন গুপ্ততা বজায় রেখেছেন? গুপ্ত শব্দটা এখন বাংলাদেশে মানে সব থেকে বেশি আলোচিত শব্দ, এবং এই শব্দ কিন্তু এখন শুরু হয় নাই, বরং এই শব্দ শুরু হয়েছিল 5ই আগস্টের পরে, যখন ক্যাম্পাসগুলোতে আসলে ছাত্র রাজনীতি কেমন হবে তার আলোচনা যখন চলছিল, তখন একটা গ্রুপ অফ স্টুডেন্ট তাদেরকে আমরা দেখেছি, তারা সরাসরি ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির বিরোধিতা করেছে। যেখানে একটি গণতান্ত্রিক দেশে অবশ্যই ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি থাকা দরকার। আমরা বলেছিলাম ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন হবে, কিন্তু একটা গ্রুপ অফ স্টুডেন্ট তারা বারবার নানানভাবে বেশিং করে ছাত্র রাজনীতির বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু দিন শেষে সপ্তাহ করে মাস না পেরোতেই ওই ছাত্রদেরকে আমরা বিভিন্ন ছাত্র সংগঠনের মিছিলে, প্রোগ্রামে, এমনকি গুপ্ত অবস্থায় বিভিন্ন গ্রুপগুলোতে আমরা তাদেরকে দেখতে পেয়েছি। এর মধ্য দিয়ে মূলত এই গুপ্ততার প্রতি ছাত্রদের মধ্যে, মানুষের মধ্যে এক ধরনের বিরক্তি ভাব চলে এসেছে। কারণ কি? কারণ আপনি মতদশা লালন করতেই পারেন, কোনো ব্যাপার না, এটা আপনার অধিকার, আপনি যে কোনো মতদশা লালন করবেন, কিন্তু যখন সেটা গুপ্ত রাখবেন এবং সেই গুপ্ত রেখে নিজেকে সাধারণ শিক্ষার্থী হিসাবে উপস্থাপন করে যখন আপনি অন্যকে ব্যাশিং করবেন, অন্যকে কটাক্ষ করে কথা বলবেন, নারীদেরকে হেও করবেন, তখন কিন্তু মানুষ ন্যাচারালি এই গুপ্ততার প্রতি এক ধরনের বিরক্তি চলে আসে। আমরা মনে করছি হ্যাঁ, আমাদের বন্ধুরা অনেকেই বলছেন যে বিগত সময়ে ছাত্রলীগের ভয়ে অনেকে গুপ্ত থাকতে বাধ্য হয়েছিলেন, ঠিক আছে, আমরা সেটা মানলাম, কিন্তু এখন তো ছাত্রলীগ নেই, এখন তো সংগঠন হিসাবে কেউ আপনাকে দায়ী করছে না, আপনার সংগঠনকে কেউ নিষিদ্ধও করছে না, তাহলে আপনি পুনরায় এখনও কেন গুপ্ততা বজায় রেখেছেন? এখানে হলো আমাদের কাছে মনে হয় সবথেকে বেশি মূল সমস্যাটা। সেজন্য ছাত্র সংগঠনগুলোর প্রতি আমাদের অনুরোধ থাকবে, সেটা হলো যে আপনারা এই গুপ্ত অবস্থান থেকে মুক্ত হয়ে আসেন। এখানে আপনারা দেখেছেন এইবারের সমস্যাটা কোথা থেকে শুরু হলো। আপনারা জানেন বিশ্বযুদ্ধগুলো কীভাবে হয়, একটা দেশ শুরু করে, পার্শ্ববর্তী দেশগুলো সেখানে যুক্ত হয়, শুরু হয়ে যায় বিশ্বযুদ্ধ। আমার মনে হয় এখন বাংলাদেশে একটা ক্যাম্পাস যুদ্ধ শুরু করার একটা পায়তারা চলছে। কীভাবে? চট্টগ্রামে কি হলো? একদল সে কোথাও লিখলো গুপ্ত, আর এক দল এসে সেটা বিরুদ্ধে মিছিল করতেছে। কেন ভাই আপনার মিছিল করা লাগবে কেন? গুপ্ত বললে আপনার গায়ে লাগে কেন? কেউ না হয় গুপ্ত বলছে, কিন্তু আপনি কি গুপ্ত? আপনার তো কমিটি প্রকাশ্য আছে, আপনাদেরকেও আমরা চিনি। তো আপনি নিজের গায়ে নিচ্ছেন কেন? নিচ্ছেন তার মানে হলো গুপ্ত বলে যাদেরকে অপরাধী হিসেবে সাব্যস্ত করা হয়, ওই অপরাধী হলেন আপনি। ফলেই গুপ্ত বলার কারণে আপনার মনের মধ্যে মূলত কামড়াকামড়ি শুরু করে দিছে। সেজন্য আমরা বলি আপনি চাতেন কেন? গুপ্ত বলছে, যে বলছে তারা বলতে দেন, আপনার কাজ আপনি করেন, আপনি তো গুপ্ত না। আর আপনি যদি গুপ্ত হন, তাহলে বলবো তাদের প্রতি যারা গুপ্ত বা যারা নিজেদেরকে গুপ্ত হিসাবে উপস্থাপন করার চেষ্টা করছে, তাদেরকে বলবো আপনারা গুপ্ত থেকে মুক্ত হন। এই গুপ্ত রাজনীতি, ক্যাম্পাসের যেই কমেন্ট যুদ্ধ আর ক্যাম্পাস যুদ্ধ, এইটা বাংলাদেশের ছাত্ররা আর কিন্তু আগামী দিনে দেখতে চায় না। এর পাশাপাশি দেখেন, একজন গুপ্ত বলছে তার বিরুদ্ধে মিছিল দিছে, তো অন্য একটা সংগঠন মিছিল দিছে, এক্ষেত্রে আবার ছাত্রদল তাদেরকে হামলা করার কি দরকার ছিল? ঠিক আছে, গুপ্ত বলছে, একজনের গায়ে লাগছে, সে ধরলাম সে গুপ্তই, সেজন্য তার গায়ে একটু কষ্ট লাগছে, মনে হলে কষ্ট লাগছে, তাহলে তার বিরুদ্ধে সে মিছিল করছে, তাহলে মিছিল করলে মিছিলে আপনার হামলা করা কি দরকার? আপনারা দেখেছেন একজনের পা কেটে ফেলছে। তো এই যে পরিস্থিতি, মূলত ক্যাম্পাসে যুদ্ধ শুরু গেছে, একদল, আগে দেখতাম ছাত্রলীগের সাথে অন্য দল, এবার ছাত্রদলের সাথে আবার ছাত্র শিবির। এখানে বাংলাদেশে অনেকগুলো ছাত্র সংগঠন আছে, আপনাদের মতো এত নৃশংস ক্যাম্পাস দখল নিয়ে এত পায়তারা কিন্তু আমরা দেখি না। আপনারা জানেন রমজানের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু অলরেডি একটা দখলের পায়তারা নিয়ে কিন্তু সাংবাদিক সমিতি পর্যন্ত হামলা হয়েছিল। এরকম ক্যাম্পাসের প্রত্যেকটা সমিতি, প্রত্যেকটা ক্লাব, প্রত্যেকটা হল এভাবে দখল করার চিন্তা থেকে আস্তে আস্তে কিন্তু এই ধরনের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এখানে অবস্থাটা এমন, আমরা বলেছিলাম যে একটা আইডিওলজি বেসড লড়াই হবে ছাত্র সংগঠনগুলোর মধ্যে, কার আইডিওলজি ভালো, কে সব থেকে ভালো কাজ করতে হবে, তাদের মধ্যে প্রতিযোগিতা হবে। কিন্তু এখন হয়ে গেছে এমন যে কার গায়ে শক্তি বেশি, তুমি একটা মিছিল দিচ্ছ, আমি 2টা মিছিল দেবো, যার গায়ে শক্তি বেশি সে জিতে ক্যাম্পাসে ঠিক থাকবে। আমরা বলতেছি বাংলাদেশের ছাত্ররা, বাংলাদেশের শিক্ষার্থীরা এই ধরনের যে মুখোমুখি লড়াই, পেশি শক্তির যে রাজনীতি, সেই রাজনীতি থেকে 5 তারিখের পরেই কিন্তু ধিক্কার জানিয়ে তারা বাদ দিয়ে দিয়েছে।